আজকে সকালে ঘুম থেকে উঠছি জাস্ট ৬টা বাজে। বাহিরের পরিবেশটা দেখলেনই কি সুন্দর শান্ত। আর এদিকে দেখেন আমার বেলকনির অবস্থা। কালকে বিকালে কাপড়-চোপড় ধুইছিলাম। স্নানের বালতি দিয়ে ১ বালতি কাপড় ধুইছিলাম। যেহেতু বিকালবেলা ধুইছিলাম সেজন্য ছাদে আর লাড়ছিলাম না, বেলকনিতে লাইড়া দিছিলাম। তো কাপড়ের পানিগুলো শুকাই গেছে। আজকে হচ্ছে ছাদে দিয়ে আসবো। তো স্নান করে নিছি। চলেন আগে পূজাটা দিয়ে নিই। পূজা দিয়ে তারপর হচ্ছে সকালে রান্নাবান্না শুরু করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা দেখেন তাহলে আমি আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই এটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো পূজা-টুজা দিয়ে চলে আসলাম ১ গ্লাস গরম পানি খাওয়ার জন্য। তো ১ গ্লাস উষ্ণ গরম পানির মধ্যে একটু চিয়া সিড আর তার সাথে বিটরুটের একটা আইস কিউব দিয়ে দিলাম। আর হচ্ছে অফ ক্যামেরাতে সৃষ্টিকে খাওয়াই নিছি। আজকে আমার ভীষণ ভালো লাগতেছে, মন থেকে শান্তি লাগতেছে। আজকে ওকে কয়টা ভাত খাওয়াইতে পারছি। ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াই দিছি। ও কিচ্ছু খাইতে চায় না, শুধু পানি খাইয়া স্কুলে যায়। তো আজকে জুড়ে আমি কয়টা ভাত ওকে খাওয়াই দিলাম। তো এখন তো ওকে ওর বাবার সাথে পাঠাচ্ছি। তারপর ছুটির আগে হচ্ছে আমি ওকে গিয়ে নিয়ে আসবো। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আমি আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখেন সৃষ্টিকে মানে রেডি করে স্কুলে পাঠাই দিলাম। ছোট মেয়ে এখনো ঘুমাচ্ছে। ওইদিকে আমার সকালে রান্নাবান্না হয়ে গেছে, ভাত রান্না করে নিছি আর তার সাথে ডিম ভাজি। সকালে রান্নাবান্না কমপ্লিট। আমার ছোট মেয়ে এখনো ঘুমাইতেছে। ও যেহেতু ঘুমাইতেছে ওকে বাসায় রেখে আমি চলে আসছি হচ্ছে ছাদে কাপড় লাড়ার জন্য। বাবা হচ্ছে সৃষ্টিকে দিতে গেছে, এখনো আসে নাই। তো আস্তে আস্তে এই সুযোগে আমি কাপড়গুলো লাইড়া দিয়ে যাই। দেখছিলেন না বেলকনিতে কতগুলো কাপড় ছিল, ওদের শীতের কাপড়-চোপড় কালকে বিকালে ধুয়ে দিছিলাম দেখে আর ছাদে আসছিলাম না। তো ভাবলাম সারা রাতে বেলকনিতে থেকে পানি শুকিয়ে যাবে। এখন হচ্ছে আজকে একটু রোদে দিলেই হয়ে যাবে। সেজন্য এগুলো রোদে দিতে চলে আসলাম। সারাদিন রোদ লাগুক, দুপুরবেলা নয়তো বিকালবেলা আইসা নিয়ে যাব। তো চলেন এখন বাসায় যাই। বাসায় গিয়ে আগে রাত্রিকে উঠাবো। ওকে উঠাইয়া ফ্রেশ করাইয়া কিছু খাওয়াবো। এই তো তারপর বাসায় চলে আসলাম। আইসা রাত্রিকে ঘুম থেকে তুলে আবার ব্রাশ করিয়ে দিব। ও হচ্ছে ইদানিং কিছুদিন যাবৎ বায়না করে। ও ঘুম থেকে উঠলেই বলে ওকে ব্রাশ করাইয়া দেওয়ার জন্য। এর আগে কিন্তু ও নিজেই সবসময় ব্রাশ করছে। তো এখন কেউ না কেউ ওকে ব্রাশ করাইয়া দিতে হয়। তো কি করব? ব্রাশ করাইয়া দিলাম। দিয়ে হচ্ছে ওর রুমে বসায় দিয়ে আসছি, বিস্কুট খাইতেছে। আর এদিকে হচ্ছে আমি টেবিলে চলে আসছি শাকসবজিগুলো গুছানোর জন্য। কিছু শাকসবজি নিয়ে আসছে সেগুলো গুছিয়ে রাখতেছি। তার সাথে হচ্ছে ডিম আনছে, আলু, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ওইগুলো নিয়ে আসছে। ওইগুলো গুছাইতে হ্যাঁ, দেখি টাইম হয়ে গেলে তারপর আবার চলে যাইতে হবে সৃষ্টির স্কুলে। সকাল সময়টা কিভাবে যে চলে যায় আরকি কি বলবো। সকালে আমি দৌড়াইয়াও সময়ের সাথে কুল পাই না, এমন একটা অবস্থা হয়। মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকালে একই নিয়মে চলে। প্রচন্ড দৌড়ের উপরে প্রত্যেকটা সকাল আমার কাটে। কি আর করব, যেহেতু একা হাতে সবকিছু ম্যানেজ করা লাগে। তার মধ্যে আবার এই যে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছি সেজন্য সময়টা আরো বেশি লাগে। তো আমিও চলতেছি সময়ের সাথে, সাথে জীবন সময় যেভাবে নিয়ে যাচ্ছে আমিও সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারতেছি, তবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এদিকে চলে আসলাম ওকে রেডি করার জন্য। ও যেহেতু আজকে সকালে যায় নাই, তো এখন তো যাবে মাস্ট বি। আর এখন যদি না যায় তাহলে তো কান্নাকাটি শুরু করে দিবে। তো সেজন্যই তো ওকে রেডি করে দিলাম। আমি আগে ভাবছিলাম হয়তো আমার যাওয়া লাগবে। তারপর ওর বাবা বলতেছে যে, "না, আজকে আমার শিফট, আজকে আমি গিয়ে নিয়ে আসতে পারবো।" সেজন্য ওই যে ওর বাবা যাচ্ছে আর তার সাথে হচ্ছে রাত্রিও যাচ্ছে। তো আমি ভাবলাম যে অনেক বড় একটা কাজ থেকে আমি মানে রেহাই পাইলাম। কারণ হচ্ছে ওর বাবা যেহেতু মোটরসাইকেল নিয়ে চলে যায়, বেশি সময় লাগে না। আর আমি যেহেতু লোকাল মানে গাড়ি দিয়ে আসা যাওয়া করি সেজন্য কিন্তু অনেকটা সময়ের ব্যাপার থাকে, আবার অনেকটা কষ্টেরও ব্যাপার থাকে। ওদেরকে গাড়িতে দিয়ে তারপর আবার চলে আসলাম। এই তো ডিমগুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপর কিছুক্ষণ পরে ধুয়ে দিব। আর এদিকে সবজিগুলো এভাবেই টেবিলে রাখবো, পানি শুকাইলে পরে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা এই যে দেখেন ডিমগুলো এখানে ভিজিয়ে রাখলাম। ডিমগুলো ভিজুক, ডিমগুলো ভিজতে মাংসগুলো কেটে নেব। আর এই যে দেখেন এইদিকে ২টা মুরগ নিয়ে আসছে, একটা সোনালী আর একটা হচ্ছে ব্রয়লার। আর এখানে হচ্ছে পাবদা মাছ। এই মাছের সাইজগুলো খুব সুন্দর। প্রত্যেকটা পেটের ভেতরে ডিম, প্রত্যেকটাতে ডিম।
চলেন এই যে এগুলো ডিম ভিজাল রইল, ডিম ভিজুক, ডিম ভিজতে ভিজতে আমি আগে মাংসগুলো কাটবো, তারপরে ভাত। এই তো কাটা হয়ে গেছে। এটা হচ্ছে সোনালী মুরগিটা, এটা আজকে দুপুরে রান্না করব। আর এই যে এদিকে হচ্ছে ব্রয়লার, এটা হচ্ছে 2 ভাগ করে আমি ফ্রিজে রেখে দেব। এগুলো রাখছি আজকে রান্নার জন্য। এটা হচ্ছে সোনালী মুরগিটা, সম্পূর্ণটা রেখে দিচ্ছি। আর ওইটার 2টা লেগ পিস রাখছি, যাতে 4 জনে 4টা লেগ পিস খাইতে পারি। সোনালী মুরগির 2টা লেগ পিস আর হচ্ছে ব্রয়লারের 2টা রেখে দিচ্ছি। তো চলেন মাংসটা ম্যারিনেট করব, ম্যারিনেট করে রেখে ভাত বসাইবো, তারপর মাংসের তরকারিটা বসিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, তারপর যে এখানে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর তার সাথে টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, আর তার সাথে দেবো এই যে মুরগির মাংসের মশলা। আমার বড় মা কিন্তু সবসময় 10-এর রান্না করে, ওই যে বড়, বড় অনুষ্ঠানে রান্না করে। মা সবসময় বলে যে মাংস যত সুন্দরভাবে মেরিনেট করা হবে, যত সময় নিয়ে মাংসের স্বাদ ততটাই বেড়ে যাবে। তো আমি মার কথা শুনে সেরকমভাবেই মাংসটা খুব সুন্দরভাবে মেরিনেট করার চেষ্টা করি, যাতে খাইতেও ভালো লাগে। ভাত আর মাংসের ঝোল একসাথেই বসিয়ে দিলাম। একসাথে ২ টা হয়ে যাবে। আর অফ ক্যামেরাতে হচ্ছে অন্যান্য রান্নাগুলি আমি করে নিচ্ছি। মাংস ভাত চুলায় বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ডালগুলো ব্লেন্ড করার জন্য। ডালের বড়া করব। আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে গাজর আর সিম দিয়ে একসাথে ভাজি করে নিচ্ছি। তো চলেন ডালগুলো ব্লেন্ড করে ডালের বড়াগুলো করলেই দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তারপর হচ্ছে ওদেরকে আমি খাইতে দিয়ে দিব। যদিও আজকে ভিডিওটা লং হয়ে গেছে, তারপরও বলব লাস্ট পর্যন্ত দেখেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। মাংসের তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এবার ঝোলগুলো ফুটে উঠলেই জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে এই তো দেখেন বড়াগুলো ভেজে নিচ্ছি। ভেজে একদম গরম, গরম খেয়ে নিব। এই তো মাংসের ঝোল কত সুন্দর হইছে কালারটা। তো চলেন ওদেরকে ভাত দিয়ে দিই। ওরা 2 বোন হচ্ছে অন্য কিছু নিবে না, মাংস দিয়েই খাবে। তো সেজন্য ওদেরকে মাংস দিয়ে দিচ্ছি। আর তার সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, বাই।